चलिए साहब। গন মনে তো হয়। কিরকম বেড়ালেন? আমরা আরেকটু হলেই বাঘ দেখে ফেলেছিলাম। হ্যাঁ বেশ কিছুকাল আগে এলে সত্যিই দেখে ফেলতেন। আজ যে দেখতে পেলেন না, তার জন্য আমাদের মতো শিকারীরাই অনেকটা দায়ী। কে? বসুন না। না, চলুন আপনাদের আদিত্য নারায়ণের ঘরটা দেখিয়ে আনি। আসুন। আদিত্যনারায়ণের শেষ বয়সে পাগল হয়ে যাওয়ার গল্প শুনছিলাম শশাঙ্কবাবুর কাছে। কিন্তু পাগল হওয়ার আগে 60 বছর বয়স পর্যন্ত তার মতো পরিষ্কার মাথা খুব কম লোকেরই ছিল। আচ্ছা, যে তলোয়ারটা দিয়ে বাঘ মারতে গিয়েছিলেন সেটা এখনো আছে? এটা খুব বড় নয়। পাগল যে হয়েছিলেন সেটা অস্ত্র নির্বাচন থেকেই বোঝা যায়। খুব ভারীও নয়। ডিটেকটিভদের অনেক ক্ষমতা থাকে শুনেছি। আপনি কি হেঁয়ালির সমাধান করতে পারেন মিস্টার মিত্র? এককালে ওদিকটায় ঝোঁক ছিল, সেটা বলতে পারি। আমাদের বংশের ইতিহাস লিখব বলে পুরনো বাক্স প্যান্টরা ঘেঁটে দলিলপত্র বার করছিলাম। দিনাষ্টেক আগে একটা স্টিল ট্রাঙ্ক খুঁজে পাই। সেই ট্রাঙ্কের মধ্যে আদিত্য নারায়ণের চিঠিপত্র ছিল। সেই চিঠিপত্রের তারার তলার থেকে এই বাক্সটা বেরোয়, আর এই বাক্সটার ভেতর থেকে এইটা লেখাটা যে আদিত্য নারায়ণের তাতে কোনো সন্দেহ নেই। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোড় দুই মাঝে ভুঁইফোড়, সন্ধানে ধন্ধায় নবাবে। এর সমাধান করতে আপনাকে 3 দিন সময় দিলাম। এর মধ্যে না পারলে আরো 3 দিন, তারপরে আর নয়। আর যদি পারি? পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন। আদিত্যনারায়ণ কি কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছেন এই সংকেতে? কেন, আপনার কি তাই ধারণা? শেষের লাইনে তো সেরকমই একটা ইঙ্গিত রয়েছে দেখছি। সন্ধানে ধন্দায় নবাবে। অর্থাৎ এমন কোনো জিনিস যার সন্ধান পেলে নবাবের মনও ধাঁধিয়ে যায়। ধনদৌলতের কথা বলেই তো মনে হয়। অবশ্যই আদিত্যনারায়ণ সেরকম লোক ছিলেন কিনা সেটাও একটা প্রশ্ন। সবাই তো আর সংকেত লিখে গুপ্তধন লুকিয়ে রাখে না। ওর পক্ষে সবকিছুই সম্ভব ছিল। খামখেয়ালি মানুষ ছিলেন, রং তামাশা ভালোবাসতেন, প্র্যাকটিক্যাল জোক পছন্দ করতেন। তার মানে এটা যদি গুপ্তধনের সংকেত হয়, তাহলে সেটা তার খামখেয়ালিপনার একটা নমুনা বলে ধরা যেতে পারে। ঠিক তাই। মোট কথা, আপনি কি ব্যাপার তরিত?